সহপাঠী হত্যার বিচার দাবিতে রাজধানীর ফার্ম গেটে সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাব তার কাছে। রূপল, মাসখানেক আগে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এর আগেও অবরোধ করা হয়েছে, আজকেও অবরোধ করা হয়েছে এবং ফার্মগেটের এই মুহূর্তে কারণ বাজার থেকে ফার্মগেট আসার যে রাস্তাটি, সেই রাস্তাটি কার্যত এখন বন্ধ আছে। আরও অন্তত ঘণ্টাখানেক ধরে এরকম বন্ধ আছে। পুলিশ কিছু কিছু গাড়ি এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং এর অন্য পাশে আরেকটি পাশ যেটি আসে সেটি বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পরে কিছুটা যান চলাচল এখন করছে। তবে এর মধ্যে পুলিশ যারা এসেছেন তারা এই ছাত্ররা যারা এখানে অবরোধ করেছেন সেই অবরোধকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন এবং তারা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনও পর্যন্ত সেই বিচারের আশ্বাস এবং বিচারের প্রক্রিয়া সম্পর্কে জানতে না পাওয়া পর্যন্ত এখান থেকে তাদের অবরোধ তুলে নেবে না, এরকম একটি কথা বলছে। যার ফলে তারা আবারও রাস্তাটি অবরোধ করে রেখেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে ফার্মগেটের এই ঠিক 0 পয়েন্টের যে মোড়টি আছে, এখান থেকে যে চতুর্মুখী যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে তারা অবস্থান করছে এবং রাস্তার মাঝখানে তারা এখানে একটা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি তারা কিছুক্ষণ আগে ঠেলে নিয়ে এসে আবারও অবরোধ করেছে। তো এখন যেটি বলছি যে অন্তত মাসখানেক আগে এই সাকিব নামে একজন ছাত্র, তিনি মারা গিয়েছিলেন তেজগাঁও কলেজের একটি আবাসিক হলে এবং আবাসিক হলের তখন তারা অভিযোগ করেছিলেন যে নেশাগ্রস্ত অবস্থায় সেখানে কিছু লোক আড্ডা দিচ্ছিলেন এবং তাদেরকে বাধা দেওয়ার ফলেই সাকিবের এই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে একটি মামলাও করেছে তেজগাঁও কলেজের পক্ষ থেকে এবং তার বাড়ি গাজীপুরে তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও তাদেরকে তার পূর্ণাঙ্গ বিচারের আশ্বাস দিয়েছিলেন অধ্যক্ষ এবং তারপরেও বিচারটি যখন এখনও পর্যন্ত পাননি, তখন আবারও তারা রাস্তায় নেমে এসেছে। তো এর আগেও গত 4 জুন তারা রাস্তা অবরোধ করেছিল এবং তখন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে গিয়েছিলেন ছাত্র প্রতিনিধি দল। তো এই ছিল এখন পর্যন্ত তেজগাঁও কলেজের সামনে থেকে সবশেষ তথ্য। সহকর্মী সানবির রূপল।